আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি একটা নতুন রেসিপি করার জন্য সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা রান্না করার জন্য এখানে নিছি পালং শাক, আর এখানে নিছি কসুরমুখিরে পিস পিস করে কেটে নিছি, আর 4-5টা রসুন থাতলা নিছি, আর একটা বেগুনের পিস পিস করে কেটে নিছি, আর এখানে 2টা আলুরও পিস পিস করে কেটে নিছি, আর এখানে বাঁশপাতা শুটকি এই যে, আর এখানে চিংড়ি মাছ। এই যে আমি কিভাবে রান্না করি আপনারা দেখুন। এই যে আমি চুলের মধ্যে পাতিল দিছি, পাতিলের মধ্যে আমি 1 জগ পানি দিছি, পানি গরম হয়ে গেছে। এখন আমি বাঁশপাতা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। শুটকির মধ্যে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এই যে শুটকির মধ্যে জাল না হইলে ভালো লাগে না, আর আপনাদের যদি নাগা মরিচ থাকে দিয়ে দিবেন, আর আমার নাই তো এই জন্য আমি মরিচ বেশি করে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি হলদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি রসুন, ওই যে থাতলা করা রসুন এগুলো, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এই যে দিয়ে দিচ্ছি কসুরমুখী গুলো, দিয়ে দিচ্ছি আলু। এই যে কসুরমুখী আর আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, এখন ঢাকনা দিয়ে ঘুরে দিচ্ছি, আর একটু আড়া সিদ্ধ হইলে তখন আমি বেগুন আর শাকটা দিয়ে দিব। কসুরমুখী আর আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আর কসুরমুখী সিদ্ধ হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়া হয়ে গেছে, এখন লাড়ি দিচ্ছি আমি। শুটকি শিরার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, বেশি করে জল দিতে হয়। এই যে আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন শুটকি শিরা হয়ে গেছে, এখন নামাই ফেলবো আর রেডি করে দেখাবো আমি। এই যে দেখুন সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা, দেখুন অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আর এই রেসিপিগুলো শিখছি আমার জালের মা থেকে, ওরা সিলেট থাকে, তো আমার জালের বাসায় গেছি, আন্টি এগুলো এই রেসিপিটা রান্না করছিল, তো আমার অনেক পছন্দ হয়েছে, খেতে অনেক ভালো লাগছে। আন্টি আমার এই রেসিপিটা শিখেছে, এখন আমি আজকে রান্না করছি। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন, ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।